ফর্মুলা বেসড ম্যাথ দেখার আগে এই ম্যাথটা দেখো। এটা ছিল এই ম্যাথটা মনে হয় করিয়ে দিয়েছিলাম এর আগে। যেখানে রুটের মধ্যে 1 - cos² x আছে, তাহলে আমরা ফর্মুলা শিখেছিলাম যে √1 - cos² x মানে এখান থেকে আমরা জানি যে sin² x হয়ে যাবে, এটা রুটের মধ্যে আছে। এটা ভিতরে এখানে স্কোয়ার আছে, দেখতে পাচ্ছি স্কোয়ার আছে মানে হয় এখানে মাইনাসের সাইন থিটা হবে, নাহলে প্লাসের সাইন থিটা হবে, তাই না? তাহলে প্লাস মাইনাস সাইন এক্স লিখতে হবে আমাদের। তাহলে এখানে ডিপেন্ড কি করছে? ডিপেন্ড করছে যে এক্স কোন কোয়াড্রেন্টে পড়ছে তার উপরে এই টোটাল তার ভ্যালুটা ডিপেন্ড করছে। বলছে হাউ মেনি ডিফারেন্ট ভ্যালুস অফ এটার পসিবল, কতগুলো ডিফারেন্ট ভ্যালু পসিবল। তো আমি বললাম যে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, এক্স যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? সবকিছু পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে পরে এখানে সাইন এক্স পাবো, আর নিচে এখানে প্লাসের সাইন এক্স পাবো, তাই না? তো প্রথমে আগে লিখে নিই যে কি কি হবে, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড করে পরে সাইন এক্স আছে, নিচে এখানে প্লাস মাইনাস সাইন এক্স হয়ে যাবে, প্লাস উপরে কস এক্স আছে, নিচে এখানে 1 - তাহলে sin² x বলছে, নিচে এখানে প্লাস মাইনাস কস এক্স হয়ে যাবে, প্লাস উপরে ট্যান এক্স আছে, নিচে এখানে প্লাস মাইনাস ট্যান এক্স হয়ে যাবে, প্লাস কট এক্স, আর নিচে প্লাস মাইনাস কট এক্স। আমি বললাম যদি এক্স এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে এখানে পজিটিভের সাইন এক্স পাবো আমরা, তাহলে এখানে +1 পাচ্ছি, এখান থেকেও +1 পাবো, +1 আর +1, তাহলে ভ্যালু এখানে 4 পসিবল হবে। যদি এক্স সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে বললাম যে এটা 1 হবে, এটা -1 হবে, কারণ সাইন পজিটিভ হয়, বাদ বাকি সবকিছু নেগেটিভ হবে, তাহলে -1 -1 -1, তাহলে এখান থেকে অ্যান্সার পাচ্ছি -2। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে ট্যান আর কট পজিটিভ হয়, বাদ বাকি সবগুলো নেগেটিভ, তাহলে এখান থেকে একটা মাইনাসের সাইন হয়ে যাবে, মাইনাসের কস হয়ে যাবে, প্লাসের এখান থেকে ট্যান মানে +1 আর +1 ইকুয়াল টু 0 পেয়ে যাবো এখানে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি শুধু কস পজিটিভ হয়, তাহলে এখানে -1 পাবো, +1 -1, ট্যান আর কটও নেগেটিভ হবে, তাহলে এখান থেকে -2 পাচ্ছি। যদি কোশ্চেনে এখানে জিজ্ঞেস করতো যে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তাহলে আমরা বলতাম যে 4, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে। যদি জিজ্ঞেস করতো মিনিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু তাহলে -2 হতো, তাহলে -2 এখানে মিনিমাম ভ্যালু হতো, -2 এখানে মিনিমাম ভ্যালু হতো। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে যে হাউ মেনি ডিফারেন্ট ভ্যালুস পসিবল, তাহলে কতগুলো ভ্যালু পসিবল এখানে? 4 একটা পাচ্ছি, -2 পাচ্ছি, আর 0 পাচ্ছি, তার মানে 3টে ভ্যালু পসিবল হচ্ছে। এখানে যেহেতু বলে দেয়নি যে কোন কোয়াড্রেন্টে আছে, ওই জন্য প্লাস মাইনাস আমাদের লিখতে হবে। তারপরে ফর্মুলায় চলে আসবো, আজকে ট্রিগোনোমেট্রির সব ফর্মুলাগুলো দেখবো। ফর্মুলা ফর্মুলা প্রথম যেটা একদম বেসিক ফর্মুলা, যেটা হয় সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি হয়? সাইন এ ইন্টু কস বি প্লাস এর কস এ ইন্টু সাইন বি। যদি বলে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর ক্ষেত্রে ফর্মুলা কি হবে? সাইন এ ইন্টু কস বি, আর এখানে শুধু মাইনাস হয়ে যাবে, মাইনাস আর কস এ ইন্টু সাইন বি। এবার যদি কস এ প্লাস বি বলে, কস এ প্লাস বি এর ফর্মুলা এখান থেকে কি হয়ে যাবে? কস এ কস বি মাইনাস, কসের ক্ষেত্রে উল্টো হয়, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আসবে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস আসবে। কসের ক্ষেত্রে সাইন উল্টো হয়ে যায়, তাহলে কস এ ইন্টু কস বি ইন্টু সাইন এ ইন্টু সাইন বি, আর কস এ মাইনাস বি কি হয়ে যাবে?
cos a ইন্টু cos b, আর এখানে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হবে, sin a ইন্টু sin b। এটা হচ্ছে মাদার ফর্মুলা, একদম বেসিক ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, এই ফর্মুলা গুলো থেকেই অনেকগুলো ফর্মুলা এখানে তৈরি করা হয়েছে। তা কিরকম হচ্ছে, আমি বললাম যে এখান থেকে সাইন এ প্লাস বি এর যে ফর্মুলাটা আছে আর সাইন এ মাইনাস বি, এই দুটো যোগ করে দেবো। তাহলে যোগ করলে এখান থেকে কি পাচ্ছিলাম, আমি বললাম যে অ্যাড করলাম, অ্যাড। তো ওই দুটো ফর্মুলা অ্যাড করলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তার মানে এই দুটো তো কেটে যাবে, তাহলে টু সাইন এ কস বি পড়ে থাকবে এখান থেকে, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তোকে যোগ করে দিলাম তাহলে কেটে গেল, পড়ে থাকলো এখানে টু সাইন এ ইন্টু কস বি, এটুকু পড়ে থাকলো। এবার বললাম সাইন এ প্লাস বি, এর থেকে মাইনাস করে দিই সাইন এ মাইনাস বি, তাহলে এখান থেকে কত পাবো। তো এবার যেই টার্মটা কেটে গেছিল ওই টার্মটা এবার পড়ে থাকবে, মানে টু কস এ ইন্টু সাইন বি পড়ে থাকবে এখানে। ঠিক আছে, আর এই কমন টার্মটা কেটে যাবে। তাহলে আমি বললাম যে এখান থেকে আচ্ছা কসেরটাও এখানে আমি যোগ করে দিই, আমি বললাম যে কস এ প্লাস বি আর প্লাস কস এ মাইনাস বি, এই দুটো যোগ করে দিলাম। তাহলে দুটোর মধ্যে এখান থেকে কমন যেটা সেটা কেটে যাবে, এখান থেকে টু কস এ কস বি পড়ে থাকবে, আর কস এ প্লাস বি প্লাস, সরি মাইনাস করবো এবার, তাহলে আমি বললাম যে মাইনাস করবো, অ্যাকচুয়ালি এটা উল্টো লেখা হয়, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কেন হয় বলছি, টু সাইন এ ইন্টু সাইন বি, এটা হয় ফর্মুলা। আচ্ছা এইগুলো যোগ বিয়োগ কেন করলাম, কেননা এখান থেকে একটা নতুন ফর্মুলা আমরা শিখবো, সেটা হচ্ছে বললাম যে এখান থেকে এ প্লাস বি, এটাকে আমি সি এর সমান ধরে নিই। ঠিক আছে, আর এ মাইনাস বি, এটাকে আমরা ডি এর সমান ধরে নিই। তাহলে এ ইকুয়াল টু এখানে কত পাচ্ছি, এ ইকুয়াল টু সি মাইনাস বি, অ্যাকচুয়ালি সি আর ডি তে বের করতে হবে। তো আমি বললাম দুটোকে যোগ করে দিই, দুটোকে যোগ করলে এখান থেকে পাচ্ছি যে এ ইকুয়াল টু টু এ হয়ে যাবে, আর বি বি তো এখান থেকে কেটে যাচ্ছে তাই না, তাহলে এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু। ওকে, আর বললাম যে বি ইকুয়াল টু এখান থেকে কত পাচ্ছি, সি মাইনাস ডি বাই টু। ওকে, এবার এ আর বি এর ভ্যালু এখানে পুট করে দেবো, তাহলে কি পাচ্ছি, প্রথম এই যে যেটা বার করেছিলাম অ্যাড করে, ওইখান থেকে দেখাচ্ছি, এখানে জায়গা নেই বলে পরের পেজে লিখি। ওখান থেকে আমি এ আর বি এর ভ্যালু পুট করে দিলাম, তাহলে এখান থেকে শুধু সাইন সি প্লাস সাইন ডি, কেননা এ প্লাস বি সি ধরেছিলাম, এ মাইনাস বি ডি ধরেছিলাম, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এটা মনে রাখতে হবে। তারপরে তারপরের যে ফর্মুলাটা আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আমি, এ প্লাস বি এর জায়গায় আমি সি পুট করব, আর এ মাইনাস বি এর জায়গায় আমি ডি পুট করব, আর এ আর বি এর জায়গায় এখানে এই ভ্যালুটা পুট করে দেবো, আর কিছু না। তাহলে আমি বললাম যে সাইন সি মাইনাস সাইন ডি, এটা ইকুয়াল টু টু কস ছিল কস সি প্লাস ডি, এটা এর ভ্যালু ছিল কস সি প্লাস ডি, আর এখান থেকে সাইন সি মাইনাস ডি, এটা বি এর ভ্যালু ছিল, এ আর বি এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি, আর কিছু না। কসের ক্ষেত্রেও পাবো, তাহলে কস সি প্লাস কস ডি, কস সি কস ডি, এটা ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু, এর ভ্যালুটা পুট করলাম এখানে, কিন্তু কস সি মাইনাস ডি বাই টু, এখানে বি এর ভ্যালুটা পুট করলাম। এবার লাস্ট ফর্মুলাটা চলে এসো, লাস্ট ফর্মুলা ছিল কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এখানে দেখো এখানে গন্ডগোলটা কোথায়, আমি বললাম যে এইখানে আমি যদি কি পুট করি, ডি তো ওখানে মাইনাসে আছে তাই না, আমি বললাম যে ডিটাকে আমাকে যদি মাইনাসে লিখতে হয়, ঠিক আছে, আমি বললাম যে কস সি মাইনাস কস ডি লিখবো এখানে। ওকে, তাহলে আমি কি করলাম না, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, অ্যাকচুয়ালি তো কস ডি মাইনাস কস সি হওয়া উচিত ছিল,
মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে কেন কমন নিলাম? কেননা 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 এখান থেকে হয়ে যাবে। কেন হবে? কেননা এইখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, সি মাইনাস ডি এর থেকেও মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাসে কেটে দিলাম। ওকে, কেন করলাম এটা? কারণ এখানে সি প্লাস ডি এখানে হতো কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা বের করার জন্য। আর এখান থেকে আমি যদি মাইনাসটা কমন না নিতাম তাহলে ফর্মুলাটা কি হতো? কস ডি মাইনাস কস সি। ঠিক আছে, কিন্তু আমার ফর্মুলা লাগবে কস সি মাইনাস কস ডি। ওই জন্য এখান থেকে কসের ক্ষেত্রে এখানে মাইনাসটা উল্টো হয়ে যায়। তো এটাই হলো ফর্মুলা। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একদম মুখস্থ রাখতে হবে। এই চারটে ফর্মুলা কোথার থেকে এলো বলে দিলাম। এবার নেক্সট ফর্মুলা আমি বললাম যে সাইন এ প্লাস বি ইন্টু, এতক্ষণ কি করলাম? যোগ করলাম, বিয়োগ করলাম, এবার গুণ করব। ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুটো ফর্মুলাকে গুণ করে দিলাম। গুণ করলে এখান থেকে কি পাচ্ছি না, সবকিছু কেটে গিয়ে সাইনটাকে কসে চেঞ্জ করে দেবো, কসটাকে সাইনে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার পরে এখান থেকে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি পড়ে থাকলো। ওকে, কিচ্ছু না, দুটোকে শুধু চেঞ্জ করে দিয়েছি। তারপরে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, দুটোকে গুণ করে দিলে এখান থেকে কি পাচ্ছি না, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এবার বললাম এখানে কি পুট করেছিলাম? এর ভ্যালু পুট করলাম, বি এর ভ্যালু পুট করলাম, তাই না? আমি বললাম যে এখান থেকে এ ইকুয়াল টু বি পুট করে দিলে কি হবে? এইখানে আমি যদি এ ইকুয়াল টু বি পুট করে দিই তাহলে কি হবে? দেখো, আমি বললাম যে এ ইকুয়াল টু বি যদি এখানে পুট করে দিই তাহলে বললাম যে এখান থেকে সাইন টু এ পেয়ে যাবো। সাইন টু এ পেয়ে যাবো ইকুয়াল টু 2 sin a ইন্টু কস এ। আমরা কি শিখেছিলাম? সাইন টু এর ফর্মুলা এর আগে বলেছিলাম, তাই না? কোথার থেকে এলো? এখান থেকেই এসছে সাইন টু এর ফর্মুলা। এবার বললাম যে আমি এখান থেকে কস দিয়ে গুণ করে দিই আর কস দিয়ে ভাগ করে দিই। কেন করছি সেটাও দেখো। 2 sin a বাই কস এ হয়ে যাবে কিন্তু এখান থেকে কস স্কোয়ার এ পড়ে থাকলো। এবার বললাম যে এই 2 sin a বাই কস এ এটাকে কি লিখতে পারি না, 2 tan a লিখতে পারি আমরা। 2 tan a, সাইন বাই কস মানেই তো ট্যান। আর নিচেরটা আমি বললাম যে 1/sec হয়ে যাবে, কস স্কোয়ার এ মানে 1/sec। তো sec কে আমি চেঞ্জ করে লিখে দিলাম 1 + tan² a। লিখতে পারি। এই tan এর ফর্মুলাটা আনার জন্যই এটা করলাম। তার মানে cos 2 এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, এই দুটো ইম্পর্টেন্ট। তারপরে বললাম যে cos এর ক্ষেত্রে কি হবে? cos 2 এর ফর্মুলা তাহলে কি হয়ে যাবে? cos 2 এর ফর্মুলা ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, সাইন স্কোয়ার a হবে। ওকে, তাহলে আমি তো a ইকুয়াল টু b পুট করে দিয়েছি, তাই না? তার মানে cos স্কোয়ার a ইকুয়াল টু সাইন স্কোয়ার a আমরা বলতে পারি। এটাকেই আমরা কি করলাম, কসটাকে একবার সাইনে চেঞ্জ করে দেবো, সাইনটাকে একবার কসে চেঞ্জ করে দেবো, তাহলে এখান থেকে দুটো ফর্মুলা পেয়ে যাবো। না কি কি পাচ্ছি? 1 - 2 sin² পেয়ে যাবো, কসটাকে একবার যদি সাইনে চেঞ্জ করে দিই। আর একটা পাবো 2 cos² a - 1। ঠিক আছে, তো এই দুটো তো মনে রাখতে হবেই। আর এখান থেকে আমি বললাম যে cos² a কমন নিয়ে নিই, এখানে কিছু নেই, জোর করে cos² a কমন নিচ্ছি, তার মানে নিচে একটা cos² a চলে আসবে। আর cos স্কয়ার এ কমন নিলে এখানে শুধু 1 পড়ে থাকবে, তাহলে মাইনাস দিয়ে সাইন স্কয়ার বাই কস স্কয়ার কি হয়ে যাবে? এখান থেকে মাইনাস ট্যান স্কয়ার এ হয়ে যাবে ইকুয়াল টু। এবার বললাম যে এই কস স্কয়ার এ মানে কি? 1/sec। 1/sec মানে কি? সেকটাকে আমি চেঞ্জ করে লিখে দিলাম। আচ্ছা, এটা এখানে লিখছি। উপরে তো 1 মাইনাস ট্যান স্কয়ার এ আছে, আর সেক স্কয়ার এ কে চেঞ্জ করে লিখে দিলাম 1 প্লাস ট্যান স্কয়ার এ। ব্যাস। আর দুটো ফর্মুলা, একটা হচ্ছে সাইন থ্রি এর ফর্মুলা। থ্রি এর ফর্মুলাটা মাঝে মাঝে কাজে লাগে। 3 sin a মাইনাস 4 sin³ a। ওকে, cos 3 এর ফর্মুলা 4 cos³ a মাইনাস 3 cos a। ওকে, মনে রাখবো কি করে?
সাইন থ্রি এর ক্ষেত্রে দেখো যেখানে কিউব আসছে সেখানে কিন্তু কফিসিয়েন্ট 4, যেখানে কিউব আসছে কসের ক্ষেত্রেও সেখানে কফিসিয়েন্ট 4, যেখানে কফিসিয়েন্ট 3 আসবে সেখানে আর কিউব আসবে না। এখানেও দেখো যেখানে কফিসিয়েন্ট 3 আসবে সেখানে আর কিউব আসবে না। ওকে, এইভাবে মনে রাখতে পারো। তারপরে নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, tan a প্লাস বি এর ফর্মুলা। tan a প্লাস বি এর ফর্মুলা ইকুয়াল টু tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। মাইনাসের ক্ষেত্রে খুব সোজা, মাইনাসের ক্ষেত্রে শুধু সাইন চেঞ্জ হয়ে যাবে, tan a মাইনাস বি ইকুয়াল টু কি হবে, tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। ওকে, এইটুকু ফর্মুলা মনে রাখলেই হবে। আর tan 2a টা বলে দিচ্ছি, tan 2a কিছুই না, a ইকুয়াল টু b পুট করে দাও, সেই একই জিনিস বেরোবে। tan 2a ইকুয়াল টু উপরে 2 tan a হয়ে যাবে, a ইকুয়াল টু b পুট করে দিয়েছি, আর নিচে 1 মাইনাস tan স্কয়ার a হয়ে যাবে, কারণ দুটোই তো এক। ব্যাস, tan 3a টা কাজে লাগে না, ওই জন্য আর বলছি না। আর যে ফর্মুলা গুলো বললাম দেখো এখান থেকে এই ফর্মুলা গুলো দেওয়া আছে, এখান থেকে মুখস্থ করে নেবে, এখান থেকে এগুলো মুখস্থ করে নেবে। যোগ করে দিয়েছে একটু সাইন সি সাইন ডি কস সি কস ডি, এটা থিটা এখান থেকে দেখো tan 3a থিটার ভ্যালু এখানে বলে দিয়েছে, ইচ্ছা করলে মনে রাখতে পারো, না হলে খুব একটা দরকার নেই, পরীক্ষায় তেমন কোশ্চেন দেখা যায় না। এবার দেখো এই ম্যাথটা, আচ্ছা ফর্মুলা শেখার কি দরকার, অনেক সময় দেখবে যে ভ্যালু পুট আমরা করতে পারছি না। যেমন এরকম এই যে অ্যাঙ্গেল এখানে দিয়ে দিয়েছে অলরেডি, আমাদের থিটা ফাই কিংবা আলফা বিটা এগুলো নেই, এগুলো থাকলে না আমরা ভ্যালু পুট করতে পারবো। তাহলে বললাম যখন আমাদের ফিক্সড ভ্যালু দিয়ে দেবে তখন তো ভ্যালু পুট করতে পারবো না, তখন আমাদের ফর্মুলার প্রয়োজন হবে। তাহলে এটা কি হবে, উপরেরটা তো দেখেই বুঝতে পারছি এটা কিসের ফর্মুলায় আছে, না কস এ প্লাস বি এর ফর্মুলায় আছে, সরি সাইন এ প্লাস বি এর ফর্মুলায় আছে। তাহলে উপরে লিখতে পারি সাইন এ প্লাস বি মানে 59a, আর প্লাস বি হচ্ছে এখানে 31, তাহলে সাইন 59 প্লাস 31 হয়ে যাবে। আর নিচে এখান থেকে কস, কস এ প্লাস বি মাইনাস থাকলে ওখানে বলেছিলাম প্লাস হয়, আর প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে কস এ প্লাস বি 20 যোগ 25, তাহলে এটা অ্যান্সার কত হবে, সাইন 90 মানে সাইন 90 কস 45, তার মানে এখানে 1 আর 1/√2, অ্যান্সার তাহলে √2। নেক্সট, এটা একবার ট্রাই করো, খুব সোজা আছে। তো ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে, এটা আর কিছুই নেই। হবে এটা, যে কোনো ফর্মুলায় ফেলতে পারো। এখান থেকে সাইন এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এখান থেকে সাইন এ প্লাস বি এর ফর্মুলাতে এটা ভাঙতে পারো, আর এটাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলাতে ভাঙতে পারো, আর এখানে কস এ মাইনাস বি, কস এ প্লাস বি এই ফর্মুলাতে ভাঙতে পারো, কিংবা এইটাকে
সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটাও ভাঙতে পারো। মানে সি ইকুয়াল টু এখানে ধরে নেবো এক্স প্লাস ওয়াই, আর ডি ইকুয়াল টু এখান থেকে ধরে নেবো এক্স মাইনাস ওয়াই। দুটোর ক্ষেত্রে কনক্লুশন একই বেরোবে, ঠিক আছে? কেননা এখান থেকে সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমি যদি পুট করি, তাহলে এখান থেকে কেটে যাচ্ছে কমন টার্ম। দেখো এখান থেকে সাইন এ মাইনাস বি আছে, কেননা দুটোকে অ্যাড করে এর আগেই তো আমরা দেখেছিলাম কেটে যাচ্ছে, তাই না? আর সি মাইনাস ডি পুট করলেও দেখো এখান থেকে, সরি সি প্লাস ডি পুট করলেও কেটে যাচ্ছে। কি করে? সি প্লাস ডি পুট করলেও সেই রেজাল্ট একই বেরোবে। এইটা আর এটা যোগ করলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 2x/2 পড়ে থাকছে, তাই না? তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম আমরা? 2 sin x ইন্টু, এবার কস, কসের ক্ষেত্রে কস সি মাইনাস ডি, তার মানে এটা মাইনাস এটা করলে দেখতে পাচ্ছি এক্স এক্স কেটে যাচ্ছে, 2y/2। তাহলে এখান থেকে কস ওয়াই পড়ে থাকছে, আর মাইনাসের এখান থেকে 2 sin x বাই, নিচে এখান থেকে কস সি কস ডি এর ফর্মুলায় ফেলে দিলাম আমি। তাহলে এখান থেকে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা এখান থেকে কি হয়? 2 cos সি প্লাস ডি, মানে এখান থেকে দেখতে পাচ্ছি 2x পড়ে থাকছে, তাহলে এখান থেকে 2x/2 মানে শুধু x, আর তারপরে cos y মাইনাসে দেওয়া আছে 2 cos x ইন্টু 2 ইন্টু sin 10x মাইনাস sin 8x দেওয়া আছে। তাহলে এটা কোন ফর্মুলায় পড়ে যাবে? আমি বললাম যে এখান থেকেও সাইন সি মাইনাস সাইন ডি লাগিয়ে দিই, তো তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা এখান থেকে কি হচ্ছে? cos সি প্লাস ডি/2, তার মানে cos সি প্লাস ডি, cos সি প্লাস ডি, cos সি প্লাস ডি 18x/2, তার মানে এখান থেকে 9x পড়ে থাকলো, ইন্টু সাইন সি মাইনাস ডি/2, তাহলে এখান থেকে 2x/2 পড়ে থাকলো, তাহলে এখান থেকে সাইন এক্স পড়ে থাকলো শুধু, আর নিচে এখানে cos সি প্লাস cos ডি লাগিয়ে দিলাম। তাহলে এখান থেকে দুটো যোগ করে দিলাম 18, তার মানে বাই 2 cos 9x হয়ে গেল, আর এখান থেকে cos x হয়ে গেল। ওকে, এই টার্মটা কমন কাটা চলে গেল। আমি বললাম এই দুটোর থেকে 2 sin x কমন নিয়ে নিই, 2 sin x ব্র্যাকেটে তাহলে পড়ে থাকলো cos y-1 বাই, এখান থেকে 2 cos x কমন নিয়ে নিলাম, 2 cos x কমন নিলে cos y-1 পড়ে থাকলো। Okay? তো বললাম এই টার্মটা কেটে গেল, আর ইনটু দিয়ে উপরে এখানে sin x ছিল cos x ছিল, তাহলে এখান থেকে tan x হয়ে গেল, আর এখান থেকে 2 থেকে 2 কেটে গেল, এখান থেকে sin বাই cos পড়ে থাকলো, তাহলে এখানেও তো tan x হয়ে গেল ইনটু tan x। তাহলে অ্যান্সার কত হবে? tan স্কয়ার x। বলে ফর্মুলা লাগানো ছাড়া আর কিছু ছিল এটাতে? কিছুই নেই। প্রথম প্রথম একটু ফর্মুলা মনে নাই বলে অসুবিধা হবে, ফর্মুলা যদি একদম মুখস্থ থাকে তাহলে এই অঙ্কগুলো কিছুই না। এই অঙ্কটা দেখো, sin 163, তাহলে এইগুলোকে আগে চেঞ্জ করে নেবো আমরা, ঠিক আছে? sin 163 মানে কত হচ্ছে? হবে এটা sin 163 কে আমরা বললাম যে কসে চেঞ্জ করে নিই, কসে চেঞ্জ করলে এখান থেকে কি হবে? কত? হাফ, হ্যাঁ একদম হাফ। কসে চেঞ্জ করলে cos 73 ডিগ্রি হচ্ছে এখানে, cos 347 ডিগ্রি। এইটাকে চেঞ্জ করলে কি হচ্ছে? আমি বললাম কসে রাখলে এখান থেকে cos 13 ডিগ্রি প্লাস সাইন এখান থেকে 73 ডিগ্রি দেওয়া আছে, sin 167 ডিগ্রি, তার মানে কত? তার মানে sin 13 ডিগ্রি, এটা সাইনেই রেখে দিলাম। কেন রাখলাম? তাহলে এইটা একটা ফর্মুলাই পড়ে গেল,
কস কস এ কস বি, সাইন এ সাইন বি। কিসের ফর্মুলা এটা? না কস এ মাইনাস বি এর ফর্মুলা। এ কোনটা? 73 মাইনাস 13, ফর্মুলায় পড়ে গেল কস 60 ডিগ্রি মানে হাফ। আচ্ছা কি করে চেঞ্জ হলো এটাতে ডাউট আছে, তাহলে এইটাও দেখিয়ে দিতে পারি ভেঙে। সাইন 160 ডিগ্রি আছে, 163 ডিগ্রি আছে, 163 ডিগ্রি। আমি বললাম যে কসে চেঞ্জ করব এটাকে, তাহলে কি হবে? আমরা লিখতে পারি যে এটা সাইন 90 + 73। 90 তার মানে দেখতে পাচ্ছি এখানে অড মাল্টিপল, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে পজিটিভের কস 73 ডিগ্রি। তারপরে বললাম যে কস 4347, তাহলে এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি কস 360 মাইনাস 13 লিখতে পারি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইভেন মাল্টিপল 90 360, তাহলে এখানে চেঞ্জ হবে না, তাহলে এখানে কসই থাকবে। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভই হবে, কস 13 ডিগ্রি। আর এখান থেকে সাইন 167 ডিগ্রি, এটাকে কি করে চেঞ্জ করলাম? সাইন 167, এটাকে চেঞ্জ করলাম। আমি বললাম যে সাইন, এটা সাইনেই রাখবো, আমি চেঞ্জ করব না, ওই জন্য 180 নিয়ে এলাম। সাইন 180 ডিগ্রি মাইনাস 13, তাহলে সাইন 13 ডিগ্রি। নেক্সট। এটা হবে, এটা কিন্তু সোজা আছে, বোথ সাইড স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। এটা একটু কঠিন মনে হবে, কেননা ফর্মুলা বেস তো, এটা কিছুই নেই, শুধু ফর্মুলা মুখস্থ থাকলেই হয়ে যাবে। ফর্মুলা মুখস্থ নেই বলে কঠিন বলে মনে হচ্ছে, তাছাড়া এটা কিছুই নেই। সব থেকে ইজি মনে হবে যদি ফর্মুলা মুখস্থ হয়ে যায়। আচ্ছা সাইন এ, বলছি সাইন এ প্লাস কস 2a ইকুয়াল টু হাফ দেওয়া আছে। আমি বললাম যে বোথ সাইড আমি স্কোয়ার করে দিই, বোথ সাইড স্কোয়ার করে দিই। বোথ সাইড স্কোয়ার করলে এখান থেকে কি পাবো? না সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার 2a প্লাস 2 sin a ইন্টু কস 2a পাচ্ছি, ইকুয়াল টু এদিকে কত? 1/4। আর এটাও যদি আমি বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে এখান থেকে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 2a প্লাস 2 কস এ ইন্টু সাইন 2a ইকুয়াল টু 1/9। আমি বললাম দুটোকে এবার যোগ করে দিই। দুটোকে যোগ করলে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই দুটো মিলিয়ে এক বানিয়ে দেবে। প্লাস এখান থেকে কস স্কোয়ার 2a প্লাস সাইন স্কোয়ার 2a, এই দুটো মিলিয়েও এক বানিয়ে দেবে, কারণ অ্যাঙ্গেল তো ইকুয়াল, এখানেও 2a এখানেও 2a, দুটো স্কোয়ারে আছে, তাহলে এই দুটো যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে এটা 1, অ্যাঙ্গেল একই থাকতে হবে, তাহলে ওই ফর্মুলাই পড়বে। প্লাস এখান থেকে আমি বললাম এই দুটোর থেকে আমি 2 কমন নিয়ে নিলাম ভাই,
তুই যদি কমন নিয়ে নি তাহলে এখানে ভিতরে কি পড়ে থাকছে, সাইন এ ইন্টু কস টু এ। এই এটাকে এ হিসাবে ধরো, টু এটাকে বি হিসাবে ট্রিট করো, তাহলে দেখবে যে একটা ফর্মুলাই পড়ে যাচ্ছে, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। কিসের ফর্মুলা হয় ভাই? সাইন এ প্লাস বি। তাহলে আমি এখানে লিখতে পারি যে সাইন এ প্লাস টু এ, এটার ফর্মুলা। এটা এ আর এটাকে বি হিসাবে ট্রিট করেছি। ওকে, ইকুয়াল টু এদিকে 1/4 প্লাস 1/9। তাহলে এখান থেকে কত পাচ্ছি, টু সাইন থ্রি এ হয়ে গেল, এখান থেকে সাইন থ্রি এ ইকুয়াল টু এইদিকে কত পেলাম, দুই পেলাম। এই দুইটা এদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেবো, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 4/36। আর উপরে কত হচ্ছে, 13। 13/36, তার মানে দুই মাইনাস করলে কত হচ্ছে, 36×2 = 72 মাইনাস 13। 72 - 13 করলে কত হচ্ছে, 59/36। এটাকেও তো গুণ করে দিতে পারতাম একবার। ঠিক আছে, পরে করছি। তাহলে sin 3a এটা ইকুয়াল টু 59/36 × 72 মাইনাস, এটা কোথায় আছে বলো? কিচ্ছু না, স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে জাস্ট ফর্মুলায় ফেললাম, আর কিছু নেই। নেক্সট এটা করো। একটা আলফা আলফা প্লাস বিটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নাও, আর আলফা মাইনাস বিটা দিয়ে আর একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নাও। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে ট্যান ট্যান টু আলফা বের করতে বলেছে এখানে, তাই না? তার মানে ট্যান টু আলফার জায়গায় এখানে ভ্যালু পুট করে অ্যান্সার বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আগে শুধু ট্রায়াঙ্গেল বানাও আলফা মাইনাস বিটা দিয়ে, আলফা প্লাস বিটা দিয়ে ট্রায়াঙ্গেল বানাও। তারপরে এইটাকে এইভাবে জাস্ট ভেঙে লিখে দাও, তাহলেই হয়ে যাবে। টু আলফা দিয়েছে তো, তো আমি বললাম টু আলফা মানে কি, আলফা প্লাস আলফা, তাই তো? তো আমি বললাম যে এখান থেকে আমি যদি একটা বিটা আমি প্লাস করে দিই, একটা বিটা আমি যদি মাইনাস করে দিই, আমার কোনো ফারাক পড়বে? পড়বে না, তাই না? জিনিসটা টু আলফাই পড়ে থাকবে। তাহলে আমি বললাম যে এই আলফা প্লাস বিটা এখানে লিখে দিলাম। ওকে, আর বললাম যে আলফা মাইনাস বিটা এখানে লিখে দিলাম, আলফা মাইনাস বিটা। তাতে লাভ কি হবে? না, আমি বললাম যে আলফা প্লাস বিটাকে এ হিসাবে ট্রিট করি, আলফা মাইনাস বিটাকে আমি বি হিসাবে ট্রিট করি, তাহলে এইটা ট্যান এ প্লাস বি এর ফর্মুলাতে পড়বে। পড়বে। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি হয়, না ট্যান ট্যান এ প্লাস ট্যান বি, তার মানে ট্যান এ প্লাস ট্যান বি, মানে এটা বাই 1 - ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান বি মানে আলফা মাইনাস বিটা। ব্যাস। এইবার এখান থেকে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে হবে, কেন বললাম, সাইন থিটা। সাইন থিটা মানে কি, আমি বললাম যে এইখানে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিই, ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম যে আলফা মাইনাস বিটা। সেই হিসাবে এখানে ট্রিপলেট অনুযায়ী কত হয়ে যাবে, 5, 12, 13, পারপেন্ডিকুলার 12, 13। এবার বললাম আলফা প্লাস বিটা দিয়ে আমি যদি আর একটা ট্রায়াঙ্গেল বানাই, এটা আলফা প্লাস বিটা, তাহলে কস দিয়েছে, কস মানে বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস, আর তাহলে পারপেন্ডিকুলার 3 হয়ে যাবে, তাই তো? এবার এই অনুযায়ী এখানে ভ্যালু পুট করবো, আর কিছু নেই। ট্যান এ প্লাস বি, তার মানে এ প্লাস বি, এ প্লাস বি কোনটা, এইটা। তাহলে ট্যান এ প্লাস বি কত হচ্ছে, 3/4 প্লাস ট্যান আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা এই ট্রায়াঙ্গেলটা 5/12, নিচে 1 মাইনাস ট্যান আলফা প্লাস বিটা, 3/4 গুণ 5/12। বলো, কোনো সমস্যা আছে? নেই। তাহলে উপরে যোগ করলে কত হচ্ছে, 4 × 12 = 48 পেয়ে গেলাম এখান থেকে, 3 × 12 = 36, 4 × 5 = 20, তার মানে 36, 20, 56। নিচে কত হচ্ছে, 4 × 12 = 48, 48 মাইনাস এখান থেকে 3 × 5 = 15, 15 করলে কত হচ্ছে, 33। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 56/33 হয়ে গেল। দেখেই বলো কিসের ফর্মুলাতে আছে এটা, ডাইরেক্ট এখানে ফর্মুলা ফেলে দিয়েছে।
তার মানে এখানে দেখেই বুঝতে পারছি কিসের ফর্মুলা, সাইন এ ইন্টু কস বি আর কস এ ইন্টু সাইন বি। তার মানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তাই না? সাইন এ মাইনাস বি 79 বাই মাইনাস 19, তাহলে কত হচ্ছে এখানে? সাইন 60, সাইন 60, সাইন 60 মানে কত? √3 বাই। নেক্সট, এটা বলো কিসের ফর্মুলা, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। তাহলে এটা বলেছিলাম কসের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, এখানে প্লাস আছে, তার মানে নিশ্চয়ই এটা কস এ মাইনাস বি এর ফর্মুলা, তাই না? তাহলে কস 70 মাইনাস 40, কস 30, কস 30 মানে কত? এটা করো। বুঝে যাচ্ছে, শুধু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলেই হয়ে যাবে। আর কি বলছো? হ্যাঁ, সবগুলোকেই চেঞ্জ করতে হবে, কেন? এই দেখো, এখানে কি করে আমরা বুঝবো যে চেঞ্জ করতে হবে? ভাই এখানে 81 ডিগ্রি আছে, এখানে 9 আছে, তার মানে আমি তো এইটুকু বুঝতেই পারছি, সাইনকে আমি যদি কসে চেঞ্জ করে নিই তাহলে এখানে cos 9 ডিগ্রি পাবো, cos 9 ডিগ্রি পাবো। মানে এখানে অ্যাঙ্গেলটা ভাই একই হয়ে যাচ্ছে, আমার সেটাই শুধু এখানে টার্গেট, অ্যাঙ্গেল একই বানাতে হবে। তো এখানে sec 9 দেখতে পাচ্ছি, cosec 81, তাহলে cosec 81টাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি যে sec 9, লিখতে পারি। তারপরে ভাই এখানে 56 আছে, 34 আছে, এই অ্যাঙ্গেল দুটো কি আমরা এক করতে পারবো? হ্যাঁ করতে পারবো, কারণ 56 আর 34 যোগ করলে দেখতে পাচ্ছি 90 হচ্ছে। তাহলে ভাই একে অপরের কমপ্লিমেন্টারি হচ্ছে এটা। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে এখানে সেকটাকে চেঞ্জ করে আমি কোসেক 56 হয়ে গেল ভাই। এখানে কোসেক 65 আছে, এটাকে চেঞ্জ করে লিখতে পারি সেক 25, 25। তো নিচেরটা এখানে দেখতে পাচ্ছ সাইন কোসেক কেটে গেল, কস সেক কেটে গেল, শুধু 1 + 1 পড়ে থাকলো, তাই না? উপরে এখান থেকে কি হচ্ছে, 2 cos 9 ডিগ্রি প্লাস, সরি, মাল্টিপ্লাই আছে, 2 sec 9 ডিগ্রি, এটাই আছে, তাই তো? তাহলে এখান থেকেও ভাই কস আর সেকটা কেটে যাচ্ছে দুটো, তো উপরে কত, 2 × 4/2, তার মানে অ্যান্সার কত ভাই, 2। শুধু অ্যাঙ্গেল চেঞ্জ করতে করতে যেতে হবে। টু কসে লেখা হয়, cos 2 এর তো ফর্মুলা আছে, cos 2 এর তো ফর্মুলা আছে। একটা কথা সবসময় মাথায় রাখো, তাহলে দেখবে এই কনফিউশন গুলো আর হবে না। এই যে আমরা বলি না যে sin 1 ডিগ্রি, sin 1 ডিগ্রি, তারপরে এই যে সাইন ধরো 59 ডিগ্রি, তার মানে এখানে কি অ্যাঙ্গেল গুলোর সাথে এইখানে কিছু আছে, অ্যাঙ্গেল গুলো কি যোগ বিয়োগ এরকম করা যাবে পরপর? না, কারণ sin 1 ডিগ্রি এই গোটাটাকে তোমরা এক্স হিসাবে ট্রিট করো, আর sin 59 ডিগ্রি এটাকে ওয়াই হিসাবে ট্রিট করো, যোগ করলে কি করবো, x+y তো করবো, তাই না? মানে এই পুরো রাশিটাকে একসাথে ধরা হয় সব সময়, পুরো রাশিটাকে একসাথে ধরা হয়, এই পুরো রাশিটাই হলো এক্স, এক্স এর মতো কাজ করবে, ওখানে অ্যাঙ্গেল আলাদা নাই, অ্যাঙ্গেল ওটার সাথে চিপকেই থাকবে, অ্যাঙ্গেল নিয়ে ওটা গোটাটাই। এক্স্যাক্টলি, যখন আমরা চেঞ্জ করব সাইনটাকে কসে চেঞ্জ করব তখন আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, তাছাড়া না।
কেননা অ্যাঙ্গেল নিয়ে যখনই কাজ করা হচ্ছে তখন দেখতে পাচ্ছ ফর্মুলা আছে। আমরা এখানে অ্যাঙ্গেল সাইন এ প্লাস বি, তার মানে এইটাকে সাইন এ প্লাস সাইন বি লিখতে পারি? পারি না। কেন পারি না? কেননা এটার একটা ফর্মুলা তৈরি করা অলরেডি হয়েছে। কেন তৈরি করা হয়েছে? এই জন্যই তৈরি করা হয়েছে যে আমরা ডাইরেক্ট লিখতে পারি না সাইন এ প্লাস সাইন বি। তো এটা কি হবে বলো? সাইন স্কোয়ার 64 দেখতে পাচ্ছি এখানে। Yes, আর কি করব? সাইন স্কোয়ার 64 ডিগ্রি দেখতে পাচ্ছি, প্লাস এখানে আমি বললাম যে কসটাকেও আমি সাইনে এখানে চেঞ্জ করে নিতে পারি, সরি, সাইনটাকে কসে চেঞ্জ করে নিতে পারি, কেননা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাই তো? ফর্মুলা পেয়ে যাবো আমরা। তো বললাম যে সাইনটাকে কসে চেঞ্জ করলে এখান থেকে কস স্কোয়ার 64 দেখতে পাচ্ছি। এখানে তো একই অ্যাঙ্গেল আছে, তাই না? তাহলে এই গোটাটা এক হয়ে গেল। প্লাস এখান থেকে 2 cos 43 দেখতে পাচ্ছি, আর এখান থেকে কোসেক দেখতে পাচ্ছি, তাই না? কোসেক 47। বা যে কোনো তুমি একটা কাজ করো, কসটাকে তুমি সাইনে চেঞ্জ করে নাও, তাহলে সাইন আর কোসেক কেটে যাবে, কিংবা কোসেকটাকে সেকে চেঞ্জ করে নাও, তাহলে সেক আর কস কেটে যাবে। কারণ এইটাকে চেঞ্জ করলে 43 ডিগ্রি হয়ে যাবে, সেক 43 ডিগ্রি, আর এইটাকে চেঞ্জ করলে সাইন 47 ডিগ্রি হয়ে যাবে। যে কোনো একটাকে চেঞ্জ করে নাও, দুটোই কেটে গিয়ে এখানে শুধু 2 পড়ে থাকবে। আর এই গোটাটা কত? 1 পেয়ে গেলাম, তার মানে 1 + 2 অ্যান্সার কত? 3। কোনটা ভাই? এইটুকু? ওইটুকুকে বললাম যে cos 43 ডিগ্রি মানে কত ভাই? সাইন 47 বলতে পারি? তাহলে সাইন 47 আর কোসেক 47, এই দুটো ভাই কেটে গেল, কেটে গেল। আর এই নিচেরটাকে কোসেকটাকে তুমি যদি চেঞ্জ করে দাও সেকে, তাহলে দেখো কস আর সেক কেটে যাবে। এই জন্য বললাম যে কোনো একটা এখানে ফর্মুলা লাগালেই হবে, ঠিক আছে? কিংবা এই ফর্মুলাটাও তো আমরা শিখেছি, আমরা তো ডাইরেক্ট এই ফর্মুলাটাও শিখেছি, কস এ ইন্টু কোসেক বি ইকুয়াল টু 1 হয় কখন? যখন এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। এটাও তো আমরা শিখেছি। তো এটা কেন হয় অ্যাকচুয়ালি? এটার জন্যই হয়, কেননা কেটে যাচ্ছে যে কোনো একটাকে চেঞ্জ করলে। যেহেতু ওটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এ প্লাস বি 90 মানে কি? কমপ্লিমেন্টারি হবে। এটা করো, এটা আছে। সি আর ডি এর ফর্মুলাতে এখানে পড়ো, সাইন সি মাইনাস সাইন ডি। এই 7x পুরোটাকে সি ধরে নেবো, আর 5x এটাকে ডি ধরে নেবো। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলায় পড়বে এইটুকু, ঠিক আছে? এইটা এইটা সেম ওয়াইজ cos c মাইনাস cos d, cos c প্লাস cos d, sin c প্লাস sin d, ঠিক আছে? দেখো, ফর্মুলা মুখস্থ নেই, ওই জন্য অসুবিধা হচ্ছে হয়তো। sin c sin d, তাহলে এখানে ফর্মুলা কি হচ্ছে? 2 cos c প্লাস d বাই 2, তার মানে 7 × 12x/2, তার মানে cos 6x। sin c মাইনাস d বাই 2, তার মানে 7x মাইনাস 5x/2। তাহলে এখান থেকে sin শুধু x হয়ে গেল, উপরে 2x নিচে 2, দুটো কেটে গিয়ে শুধু sin x পড়ে থাকলো। নিচেরটা cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তার মানে cos 6x ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে cos শুধু x পড়ে থাকলো, মাইনাস cos c প্লাস d বাই 2, সরি, cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d বাই 2, 2 sin c প্লাস d, তার মানে কত হচ্ছে? 10x, তার মানে 5x। আর এখান থেকে দেখো কি হচ্ছে, d মাইনাস c হয় কসের ক্ষেত্রে, মানে 4x মাইনাস 6x হবে এখানে। এটা কিন্তু ভুল করো না। এই জন্য এইখানে কি আসবে? মাইনাসের সাইন এক্স চলে আসবে। 5 2 সাইন, তার মানে এখানে কত হচ্ছে? 10, তার মানে 5x,
cos শুধু x, 2 থেকে 2 কেটে গেল, sin 5x থেকে sin 5x কেটে গেল, এইটা এইটা টোটালটা কেটে গেল, তাহলে এখানে কত পড়ে থাকলো, tan x পড়ে থাকলো, আর প্লাসের এখান থেকে মাইনাস হয়ে যাবে, সরি প্লাসই তো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে প্লাসের এখান থেকে tan x, 2 tan x। বলো ডাউট আছে? শুধু ফর্মুলাটা এখানে পুট করতে হবে, আর কিছু না। এটা দেখো, এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটা কিন্তু ফর্মুলাটা ফেলে করলেও হবে, কিন্তু এখানে কি ভাই ফর্মুলা আমার প্রয়োজন আছে? ফর্মুলা আমার প্রয়োজন নেই। কেন নেই? কারণ এখানে অ্যাঙ্গেল আমাকে দিয়ে দিয়েছে, থিটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এখানে যদি 59 কিংবা 47 এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তাহলে কি ভ্যালু পুট করতে পারতাম? করতে পারতাম না। এখানে যেহেতু থিটা দেওয়া আছে, সিম্পল ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি কস আর সাইন আছে, তার মানে থিটা আমরা 0 কিংবা 1 ধরে নিই, সরি 90 কিংবা 0 ধরে নিই, তাহলে কস 0 কিংবা 1 এর উপরেই থাকবে, তাহলে থিটা ইকুয়াল টু আমি বললাম 0 পুট করে দিই। থিটা ইকুয়াল টু 0 পুট করলে উপরে কত হচ্ছে ভাই? কস 0, কস 0 মানে 1 প্লাস 3 প্লাস 1 মাইনাস 0। এখন সাইন 630 প্লাস এ বলছে, প্লাস কস এ, কি হবে? খুব সোজা, আমি দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এটা 90-র অড মাল্টিপল নাকি 90-র ইভেন মাল্টিপল। তবে 90 গুণ এখানে কত হচ্ছে, 7, তার মানে 90-র এখানে দেখতে পাচ্ছি অড মাল্টিপল। 90-র অড মাল্টিপল হলে কি হবে, এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা কসে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই হিসাবে এখানে সাইনটা আমরা দেখবো। ভাই কোন কোয়াড্রেন্টে পড়ছে, আমি যদি এরকম আঁকি, 7 মানে কি হচ্ছে, গোটা ঘুরলে একবার 4 বার চলে এলো, তার মানে আরো 1 2 3, আরো 3 বার আসছে, 3 বার এসে কোন কোয়াড্রেন্টে পড়ে থাকছে, এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে থাকছে। থার্ড কোয়াড্রেন্টের সাইন কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাসের কস এ হয়ে যাবে এখানে, আর প্লাসের কস এ দেওয়া আছে, দুটো কেটে গেল, অ্যান্সার কত, 0। কিছুই নেই, সাইন্সই সাইন দিয়েছে, হ্যাঁ বলো। সাইনেরটা দেখবো ভাই, ঠিক আছে, সাইনেরটা দেখবো কিসের চেঞ্জ হচ্ছে, সেইটা এখানে আগে লিখে দেবো। সাইনটা কার উপরে ডিপেন্ড করবে না, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে তার উপরে সাইনটা ডিপেন্ড করবে। এটা ভাই সাইন সি, সাইন সি আর ডি এর ফর্মুলা তো লাগানোরই দরকার নেই, এখানে সাইন এ প্লাস বি এর ফর্মুলা এখানে আছে দেখো, আর নিচের এখানে কিসের ফর্মুলা, এটা এই অঙ্কটা করলাম তো একটু আগে, এটা করা হয়ে গেছে, এটা করো। একবার চেষ্টা করো, ফর্মুলা দেখে দেখে একবার চেষ্টা করো, যদি নোট করে থাকো। নোট কি করেছো আদৌ? cos c প্লাস cos d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d এর ফর্মুলা কি হয়, না cos c প্লাস d বাই টু, 2 ইন্টু cos c প্লাস d বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু, সিম্পল ব্যাপার। sin c মাইনাস d এর ফর্মুলা কি হচ্ছে, না 2 cos c প্লাস d বাই টু ইন্টু sin c মাইনাস d বাই টু, করে দাও।
তাই করে একবার এরকম করতে করতে ফর্মুলা মুখস্থ হয়। নাহলে দেখো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইটার ফর্মুলা কি আছে ভাই, সাইন সি সাইন ডি। তার মানে 7 একে আমি সি ধরলাম, 5 একে আমি ডি ধরলাম। ওকে, তো কস, সরি এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা আমরা লাগাবো, তাই তো। কস সি প্লাস কস ডি এর ফর্মুলা কি হয় ভাই, 2 cos c plus d/2 cos c minus d/2। ঠিক আছে, তার মানে cos c প্লাস ডি করলে কত হচ্ছে, 7×5 / 2। তার মানে কত হচ্ছে, 6 c minus d/2 করলে কত হচ্ছে, cos c minus d লিখবো, তাহলে 7 - 5 / 2। তার মানে কত হচ্ছে, শুধু cos a হচ্ছে ভাই। আর নিচে sin c আর এই sin d, এটা লাগাবো ভাই। sin c sin d এর ফর্মুলা কি হয় না, 2 cos c প্লাস d/2, তাহলে 7×5 = 12/2। তার মানে 6 ইন্টু সাইন c মাইনাস d/2, তাহলে কত হচ্ছে, শুধু এটা হচ্ছে। বলো এবার বোঝা গেছে। এবার এইটা এইটা কেটে গেল ভাই, cos বাই সাইন মানে কত হচ্ছে, cot এ। এটা আছে, কিছু ছিল এটাতে, এই ফর্মুলা ছিল। এটা করো, সেম অঙ্ক ভাই, কোনো কিছু হবে না। cos c মাইনাস d, এখানে কিন্তু মাইনাস আসবে না। দেখো cos d মাইনাস c যদি করি, 140 - 40 করতে হবে এখানে, এখানে কিন্তু আর মাইনাসটা আসবে। সাইন সি প্লাস সাইন ডি, তাহলে cos c মাইনাস d এর ফর্মুলা কি হয় ভাই, 2 cos c প্লাস d এর ক্ষেত্রে কি আসতো, আগে cos আসতো, এখন আগে সাইন আসবে। তাহলে সাইন কত হচ্ছে, c প্লাস d/2, তার মানে 180/2, তার মানে 90, সাইন 90। আর মাইনাস করলে কত হচ্ছে, সাইন 50। আর নিচে কত হচ্ছে ভাই, 2 c প্লাস d/2 100, তার মানে 2 সাইন 50 ইন্টু কস 30। 30 হচ্ছে তো, এটা আর এই 2 কেটে গেল। সাইন 90 কত ভাই, 1। কস 30 কত, √3/2, 2/√3। এটা করো, cos c মাইনাস cos d, ঠিক আছে, শুধু ফর্মুলার উপরে এখানে আমার দিয়ে দিয়েছে। হবে না এটা, cos c মাইনাস cos d, তার মানে 2 সাইন c প্লাস d/2 আর ইন্টু সাইন d মাইনাস c/2। এই ফর্মুলাটাই লাগিয়ে দাও, 2 সাইন c প্লাস d/2, তার মানে কত হচ্ছে, 7, 70, 80, সাইন 75 ডিগ্রি। 2 সাইন 90 ইন্টু সাইন 75। এবার আমি কি বললাম, আমি বললাম যে আমি সাইনের ভ্যালু তো জানি, সাইন 90-র ভ্যালু তো জানি 1 হচ্ছে, তার মানে 2 cos 75 থাকে, তাই না। তার মানে 2 সাইন 75, তার মানে 2 সাইন 75 কে আমরা ব্রেক করে কিভাবে লিখতে পারি, 45 প্লাস 30 এইভাবে লিখতে পারি আমরা। এবার দেখো 2 মানে সাইন 75-এর ভ্যালু ভ্যালু বের করছি এখানে, ঠিক আছে, সাইন 75-এর ভ্যালুটা বের করছি। ভ্যালুটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় পড়ে গিয়ে এখান থেকে ভ্যালুটা বের হবে। তাহলে সাইন এ মানে সাইন 45, কস বি মানে কস 30, তাহলে প্লাস প্লাস কস এ কস 45, আর সাইন বি মানে সাইন 30। তার মানে 2 সাইন 45-এর ভ্যালু কত, 1/√2 ইন্টু কস 30-র ভ্যালু কত, √3/2 প্লাস কস 45 1/√2, আর সাইন 30 মানে হাফ। তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই,
2 দিয়ে আমি যদি ভিতরে মাল্টিপ্লাই করে দিই, এই 2 এর সাথে এই 2 কেটে যাবে আর এই 2 কেটে যাবে। তাহলে এখান থেকে কত পড়ে থাকবে? √3/2। √2 এখান থেকে এলসিএম চলে যাচ্ছে, √3 প্লাস 1 হচ্ছে। এটাই আরো তাড়াতাড়ি করতে পারতাম আমরা। না কখন করতে পারতাম আরো তাড়াতাড়ি? যদি তোমরা এটা জানতে যে sin 75 বলুক কি এখান থেকে cos 15 ডিগ্রি বলুক, এটার ভ্যালু হয় √3 প্লাস 1/2 √2। ওকে, যদি এই ভ্যালুটা মুখস্থ থাকতো। আর sin 15 ডিগ্রি বলুক কি cos 75 ডিগ্রি বলুক, এটার ফর্মুলা হয় √3 মাইনাস 1/2 √2। এই দুটো ভ্যালু মুখস্থ রেখে দেবে, এই দুটো ভ্যালু খুব কাজে লাগবে। sin 75 আর sin 15। sin 75 মনে রাখলে cos 15 মনে থাকবে, আর sin 15 মনে থাকলে cos 75 মনে থাকবে। আর অঙ্ক নেই। ঠিক আছে, তবে আজকে এত পর্যন্তই। আর বাদ বাকি কিছু অঙ্ক আছে, ওইগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, বেশি চাপ নিয়ে লাভ নেই, ফর্মুলা গুলো মুখস্থ করে তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, চলো।